আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দ্রুত দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের যে তিনটি সূত্র আছে সেই তিনটি সূত্র আমার গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আবারও সেই তিনটা সূত্রের আলোচনা করে তারপরে আমরা সেই সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয় সেই নিয়মটুকু দেখাবো। তো আমাদের এই অধ্যায়ের তিনটি সূত্র ছিল, আমি গত ক্লাসে বলেছিলাম, আবারও লিখতেছি। 1 নম্বর প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। 2, সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় 3 অথবা ক্ষতি সমান এই তিনটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই তিনটি সূত্রের সাহায্যে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে হবে। আমাদের এই অধ্যায় থেকে অঙ্ক এই সূত্রের অঙ্কগুলোই আসে। প্রথম সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ বছরের শুরু বা মাসের শুরুতে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো থাকবে সেই সম্পদের যোগফল থেকে যে দায়গুলো থাকবে সেই দায়ের যোগফল বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। সেম সমাপনী মূলধন বের করার জন্য আমাদেরকে প্রতিষ্ঠানের বছর বা শেষের যে সম্পদগুলো থাকবে সেই মোট সম্পদ বের করে মোট দায় বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন অর্থাৎ যত টাকার সমাপনী মূলধন আমরা পেয়েছি বা প্রশ্নে দেওয়া থাকবে তার সাথে আমাদেরকে ওই প্রতিষ্ঠানের মালিক যত টাকা উত্তোলন করেছে, উত্তোলনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, নগদ টাকা উত্তোলন থাকতে পারে, পণ্য উত্তোলন থাকতে পারে, ঠিক আছে। তাহলে নগদ টাকা এবং পণ্য উত্তোলনের যোগফল বের করে তারপর আমাকে এখানে দেখাতে হবে। তারপর হচ্ছে মাইনাস প্রারম্ভিক মূলধন। ওই যে আমরা যে প্রারম্ভিক মূলধন পেলাম সেই প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। অতিরিক্ত মূলধন কি? ব্যবসার স্বার্থে মালিক প্রয়োজনীয় যে অতিরিক্ত টাকাটা বিনিয়োগ করে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এই প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করার পরে এখন যা পাবো এখান থেকে এটা মাইনাস করলে আমরা লাভ বা ক্ষতি পরিমাণ পেয়ে যাব। যদি প্রথমটার টাকার পরিমাণ বেশি হয় তাহলে লাভ পাবো, আর প্রথমটার টাকার পরিমাণ কম হলে ক্ষতি পাবো। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের তিনটি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা বা সূত্র। এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো আমরা যদি সেম এরকম একটা সূত্রের অঙ্ক দেখি তাহলে হয়তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আরো বেশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উদাহরণ দেওয়া আছে। সমাপনী মূলধন মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা এই সূত্রের সাহায্যে একটি উদাহরণ সমাধান করব। মিসেস সাহেলা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
নিম্নোক্ত তথ্য তার হিসাব বইতে সংগ্রহ করা হয়েছে। মোট সম্পদ 1/1/2025 অর্থাৎ 1/1/2025 থেকে 31/12/2025। এই যে 1/1/2025 31/12/2025 আমরা যদি সেটা একটু আলোচনা করি, এই 1/1 তার মানে হচ্ছে বছরের শুরুর তারিখ এবং মাসেরও শুরুর তারিখ, এটা হচ্ছে প্রারম্ভিক, আর এটা হচ্ছে বছরের শেষ তারিখ, এটা হচ্ছে সমাপনী। তাহলে আমরা এই প্রারম্ভিক এবং সমাপনী আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, তারপর অঙ্কে আমাদের যেতে হবে। তাহলে 1/1/2025 সালে মোট সম্পদ ছিল 1,20,000 টাকা এবং মোট দায় ছিল 35,000 টাকা। সেম একই রকম ভাবে 31/12/2025 সালে মোট সম্পদ হচ্ছে 1,50,000 এবং দায় হচ্ছে 55,000 টাকা। নিচে আরো কিছু অতিরিক্ত তথ্য রয়েছে। 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা, অর্থাৎ এখানে মালিক তার ব্যবসার স্বার্থে ব্যবসার প্রয়োজনে আরো অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছেন 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন ছিল 30,000 টাকা এবং মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে আরো 30,000 টাকা উত্তোলন করেছেন। তাহলে সাহেলা খাতুনের লাভ ক্ষতি নির্ণয় করো। তাহলে অবশ্যই লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে যেহেতু আমাদেরকে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন লাগে আমাদের, তাই আমাদের আগে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণটা বের করে নিতে হবে। তো আমরা প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের পরিমাণটা বের করি। আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো আমরা প্রথমে সূত্রটা লিখে ফেললাম যে আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। যেহেতু আমার এখানে মোট সম্পদ এবং মোট দায় বের করা রয়েছে, তাই আমরা মোট সম্পদ এবং মোট দায়টা বসিয়ে দেব। যদি বের করা না থাকতো তাহলে আমাদেরকে সম্পদ পাশে সম্পদের নামগুলো লিখে, দায় পাশে দায়ের নামগুলো লিখে তারপর যোগফল বের করতে হতো। যেহেতু লেখা আছে আমরা লিখি প্রারম্ভিক সম্পদ হচ্ছে 1,20,000 টাকা মাইনাস প্রারম্ভিক দায় হচ্ছে 35,000 টাকা। তাহলে সমান সমান 1,20,000 থেকে 35,000 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকে একটু দেখি। 1,35,000 থেকে 20 গেলে থাকতে হচ্ছে আমাদের 80, 40, 85,000 টাকা। এই হয়ে গেল আমাদের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করা। যদি আমরা এভাবে সূত্র প্রয়োগ করতে পারি এবং সূত্রের মানগুলা বের করতে পারি তাহলে সহজে আমরা প্রারম্ভিক মূলধন বের করতে পারবো। খ নাম্বার, আমরা যেহেতু লাভ ক্ষতির জন্য সমাপনী মূলধন লাগবে, সমাপনী মূলধনটাও বের করে ফেলি। সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আমরা পেয়ে গেলাম সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র। এই হচ্ছে আমাদের সমাপনী মূলধন নির্ণয় করার সূত্র, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে আমাদের সমাপনী মোট সম্পদ রয়েছে কত? 1,50,000 টাকা। লিখছি আমরা 1,50,000 মাইনাস সমাপনী দায় রয়েছে কত? 55,000 টাকা। যদি সমাপনী সম্পদের মোট সম্পদ না থাকতো তাহলে আমাকে সম্পদের নামগুলো লিখে ও টাকা বসায় যোগ করতে হতো, দায়গুলোর নাম লিখে টাকা বসিয়ে যোগ করতে হতো। এখন আমরা এখান থেকে বাদ দিই, কত থাকে? 95,000 টাকা। এই আমরা পেয়ে গেলাম সমাপনী মূলধন। তাহলে আমাদের এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কখন লাগবে? লাভ ক্ষতি নির্ণয় করার জন্য লাগবে। তাহলে আমরা প্রারম্ভিক পেলাম 85, সমাপনী পেলাম 95,000 টাকা। এখন আমাদেরকে বের করতে বলছে লাভ ক্ষতির পরিমাণ। তাহলে সেম একই রকম ভাবে আমরা লাভ ক্ষতির সূত্রটা লিখে ফেলি।
লাভ অথবা ক্ষতি সমান সমাপনী মূলধন লাভ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এই যে আমাদের লাভ ক্ষতি সূত্র, সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তো আমরা আমাদের এই অঙ্কের সমাপনী মূলধনটা পেয়েছিলাম কত? ৯৫,০০০ টাকা। আমরা লিখি ৯৫,০০০ টাকা প্লাস উত্তোলন আমাদের বলা হয়েছে যে মোট উত্তোলন ৩০,০০০ টাকা, মোট উত্তোলন ৩০,০০০ টাকা। এই যে উত্তোলনের জায়গায় আমরা ৩০,০০০ টাকা লিখে দিলাম মাইনাস প্রারম্ভিক মূলধন বের করেছি ওকে ৮৫,০০০ টাকা। এই যে আমরা লিখলাম ৮৫,০০০ টাকা প্লাস অতিরিক্ত মূলধনের কথা বলা হয়েছে ২০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ২০,০০০ টাকা সমান ৯৫ এবং ৩০ এর যোগ করলে হয় কত? ১,২৫,০০০ মাইনাস ৮৫ এর যোগ করলে হয় কত? ১,০০,৫০০। তাহলে এখন আমরা ১,২৫,০০০ থেকে ১,০০,৫০০ বাদ দিলে কত পাচ্ছি? ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা আমাদের অঙ্কের জন্য লাভ না ক্ষতি কিভাবে বুঝবো? তাহলে আমরা কি করলাম? সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করলাম মাইনাস প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করলাম, যোগ করার পরে যোগফলটা বসালাম, বসানোর পরে বিয়োগ করলাম। ১,২৫,০০০ থেকে ১,০০,৫০০ গেলে থাকে ২০,০০০ টাকা। কারণ এই টাকাটা আমার জন্য কি লাভ না ক্ষতি কিভাবে বুঝবো? যদি আমার এই টাকাটা পরিমাণ বড় হয় বা বেশি হয় তাহলে আমার লাভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টাকার তুলনায় আমার এই টাকার পরিমাণটা বেশি, তাহলে আমরা এটা পেয়ে গেছি অতএব লাভের পরিমাণ। তাহলে আমরা লাভের পরিমাণ পেয়ে গেলাম ২০,০০০ টাকা। এই নিয়মে আমরা যদি আমাদের অঙ্কগুলো করতে পারি, এই সূত্রে সেম একই রকম সূত্রে, তাহলে আমরা অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সেম একই নিয়মের সূত্রে এখানে একটা কাজ দেওয়া আছে, যারা বুঝতে পেরেছে আমরা এই কাজটা করার সময় সমাধান করার চেষ্টা করব এবং আমরা আগামী কোনো ক্লাসে এই কাজ এবং এই একই রকম নিয়মের অন্য কোনো একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।